ভারতে যেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এবার ট্যুরিস্ট ভিসা চালু হলেও আবেদন করার নিয়মে এসেছে বড় পরিবর্তন। পুরনো নিয়মে গেলে আপনার আবেদনই বাতিল হতে পারে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। অনেকেই ভাবছেন আগের মতো ফর্ম পূরণ করে আইভ্যাকে গেলেই হবে, কিন্তু না, এবার আবেদনের প্রক্রিয়ায় নতুন কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হয়েছে। প্রথমে আপনাকে ভারতের অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে ফর্মটির পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন। এরপর শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং। আইভ্যাকে কাগজপত্র জমা দেওয়ার অন্তত একদিন আগে নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদনপত্রের পিডিএফ আপলোড করতে হবে। মনে রাখবেন, 30 দিনের বেশি পুরনো আবেদনপত্র আপলোড করলে অথবা কোনোভাবে সম্পাদনা করা ফাইল দিলে আবেদন ফাইলটি বাতিল হতে পারে। এরপর ইমেইল ও মোবাইলে আলাদা দুটি ওটিপি আসবে, সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে লগ ইন করতে হবে। সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট খুললে আপনি পরবর্তী দিনের সময় পাবেন। চাইলে একবার সময় পরিবর্তনের সুযোগও থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে 1,500 টাকা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। একটি বিষয় পরিষ্কার করে বলি, ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য আলাদা ভিসা ফি নিচ্ছে না, তবে আইভ্যাকের এই প্রসেসিং চার্জ বাধ্যতামূলক। এখন আসি প্রয়োজনীয় কাগজপত্রে। অবশ্যই সঙ্গে রাখতে হবে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকা পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ঠিকানার প্রমাণ, পেশার প্রমাণ এবং আর্থিক সক্ষমতার প্রমাণ। ব্যাংক স্টেটমেন্ট বা বিদেশি মুদ্রার এন্ডোর্সমেন্টের কাগজও লাগতে পারে। সব কাগজপত্র ঠিক থাকলে আবেদন গ্রহণের পর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি যদি চিকিৎসা, ভ্রমণ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে থাকেন, তাহলে নতুন নিয়মগুলো অবশ্যই ভালোভাবে জেনে আবেদন করুন, কারণ ছোট্ট একটি ভুলের জন্য সময় এবং অর্থ দুটোই নষ্ট হতে পারে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন, যাতে ভারত ভিসার নতুন নিয়ম সম্পর্কে আরও মানুষ আগে থেকেই জানতে পারেন।